আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিহাদ। শুরুতেই ফাহমিদ আল নাইম স্যারকে আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা জানাই। তো ফাহমিদ আল নাইম স্যারকে কিভাবে চিনলাম বা স্টেপ সাথে কিভাবে যুক্ত হলাম সেই বিষয়ে আমি আপনাদের কিছু বলতে চাই। তো 2024 সালের অক্টোবর মাসে তার একটা লাইভে সে যখন ম্যাক গিভওয়ে করে, তার এই লাইভটা মেবি 6 ঘন্টা 40 মিনিটের ছিল, কিন্তু আমি লাস্ট 30-32 মিনিটের মতো পাইছিলাম। তো তার এই 30-32 মিনিটের লাইভ মানে কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগছিল। পরে আমি লাইভটা শেষ হওয়ার পরে তার এই 6 ঘন্টা 40 মিনিটের মতো লাইভটা সম্পূর্ণ দেখি। তার এই লাইভটা থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর কি, আর অনেক উৎসাহিত হই। মানে সে যেভাবে কথা বলে বা সে মানুষকে যেভাবে বোঝানোর চেষ্টা করে, সে ম্যাক্সিমাম কথাই উদাহরণ দিবে, আর তার উদাহরণগুলো অবশ্যই যুক্তিযুক্ত। তার উদাহরণে প্রত্যেকটা উদাহরণে যুক্তি আছে। মানে আমি না, আপনারা যারা ফলো করেন বা যারা তার ভিডিওগুলা দেখেন, তারা সবাই মানতে বাধ্য হবেন যে তার প্রত্যেকটা উদাহরণেই যুক্তি আছে। আর সে যেভাবে বুঝায়, তার বোঝানোর নলেজটাই অন্যরকম। মানে একটা মানুষের মাথায় ঢোকার মতো ক্যাপাসিটি যাতে তৈরি হয়, সেরকম ভাবে সে প্রত্যেকটা বিষয় নিয়ে বোঝায়। আর মানুষ, বর্তমান যে পরিস্থিতি, ঠিক আছে, তো এখানে আমাদের মতো অনেক ইয়ংরাই চায় বা আমাদের মতো বয়সী অনেকেই চায় যে নিজের পায়ে দাঁড়াবে বা নিজের ক্যারিয়ারটা তৈরি করবে নিজের জন্য বা পরিবারের জন্য হোক, নিজের ক্যারিয়ারটাকে দাঁড়া করাতে চায়। কিন্তু ক্যারিয়ারটা যে কিভাবে দাঁড়া করাবে এরকম কোনো উপায় পায় না, বা এরকম একটা মানসিক অস্থিরতার মধ্যে ভোগে যে কি করব, কি করলে সফল হব, কিভাবে আগাবো। তো এইসব বিষয় নিয়ে তা সে যেসব ভিডিওগুলো বানায় ফাহমিদ আল নাইম স্যার, যে কিভাবে বিজনেসটাকে স্টার্ট করা যাবে বা কিভাবে বিজনেস মাইন্ড সেট আপ করা যাবে, কিভাবে মাইন্ডটাকে সেট আপ করলে আগাতে পারবে সামনের দিকে। তো এই বিষয়গুলো আসলে অনেক ভালো লাগছে আমার। আর সে খুব সুন্দরভাবেই বোঝায় প্রত্যেকটা বিষয়। আর তার যে কোম্পানি, স্টেপ আপ কোম্পানি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। আমার মানে অনেক বন্ধু বান্ধবী আছে ফ্রিল্যান্সার। তো আমি আমার ম্যাক্সিমাম ভিডিও যেগুলো আমার ভালো লাগে বেশি, সেগুলো আমি ওদের কাছে শেয়ার করি। তো ওরা দেখে বলে আসলেই মানে প্রত্যেকটা মানে বাহিরে যে কাজগুলো করতে অনেক হিউজ কষ্টের বিষয়। এমনকি সে যে ফ্রি বুট ক্যাম্প, মানে আমি সেটার বিষয়ে একটু বলতে চাই। ফ্রি বুট ক্যাম্পটা মানে আমাদের ফ্রি ক্লাসটা দিয়েছে, ইউটিউবে আপনারা পাবেন। তো এই বুট ক্যাম্পের যে ভিডিওগুলো, এগুলো মানুষ বাইরে সেল করে কোর্স হিসাবে, আন্না হইলেও 20-30 হাজার টাকা। আমার একটা বন্ধু বলছে, ও ফ্রিলান্সিং করে। তো ও বলছে যে 20-30 হাজার টাকা অ্যাটলিস্ট কস্ট নেয় এই ক্লাসগুলোর জন্য। কিন্তু ফাহমিদ আল নাইম স্যার খুব ভালো মনের একটা মানুষ, যার কারণে সে পুরাটাই আমাদের ফ্রিতে, মানে পুরো ক্লাসটাই আমাদের ফ্রিতে দিয়েছে বা দেখানোর চেষ্টা করছে। আসলে এরকম মানুষ বর্তমানে পাওয়াটা খুবই কম। মানে এরকম লোক আছে খুবই কম। মানে এরকম মানুষ পাওয়াটা ভাগ্যর বিষয়। তো ফাহমিদ আল নাইম স্যার এই যে লাস্ট যে লাইভটা বলছে যে আসলে সে চায় যে তার মতো 100 উদ্যোক্তা তৈরি করবে, বা 1 লাখ উদ্যোক্তা তৈরি করবে। 1 লাখ উদ্যোক্তার মাধ্যমে এক 1 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো আসলেই তো বাস্তব। এখন একটা জিনিস চিন্তা করেন, যে বর্তমান সময়ে যদি এরকম তার মতো 1 লাখ উদ্যোক্তা তৈরি হয়, 1 কোটি তো এক্সাম্পল, তারও অনেক বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো আসলে এই বিষয়গুলা অনেকই অনেকই উৎসাহজনক, বা আপনার বলতে পারেন মোটিভেটেড। আম, কেননা সে যেটা চায়, সে অনেকটা চেষ্টা করে এটা করার জন্য। যেমন সে ফ্রিতে ল্যাপটপ গিভওয়ে করছে, আবার এখন বর্তমানে ল্যাপটপ গিভওয়ের জন্য বর্তমানে যে প্রসেসটা দিয়েছে। আসলে সে খুব ভালো মনের একটা মানুষ। তাকে নিয়ে কথা বললে আমার অনেক অনেক মানে 2-3 ঘন্টা মনে হয় শেষ করতে পারবো না। কিন্তু আমার কথা হলো গিয়ে মানে যারা তাকে নিয়ে এই যে কিছু ট্রল করে, বা এই যে ইউটিউবে আপনারা গেলে দেখতে পারবেন যে ফাহমিদ আল নাইম তাবিজি ব্যবসায়ী, বা অনেকেই, সবাই তো আর করে না, ম্যাক্সিমাম দেখলাম যে মোটামুটি ভিডিও ছাড়ে তাকে নিয়ে। আসলে এইসব ভিডিও করে লাভটা কি? বিষয়টা হলো গিয়া তাকে যারা চিনে, বা আমার মতো যারা তাকে ফলো করে, তার ভিডিওগুলা দেখে, তারা অবশ্যই তার বিষয়ে বাস্তব একটা জ্ঞান রাখে যে সে কিরকম পার্সন, বা সে
মানুষকে কোন পথে নিতে চায়, কি করতে চায়, তার ইচ্ছাটা কি, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ম্যাক্সিমাম মানুষই তো বুঝে ভাই। তার যারা ফলোয়ার তারা তো তারে অপছন্দ করার কোনো প্রশ্নই আসে না। তো ফাও ফাও একটা মানুষকে ডিমোটিভ তো করে লাভ নাই। সে চাইতেছে আমাদের মতো একটা জেনারেশন যাতে ধ্বংসের দিকে না যায়, যাতে পথ হারা পথভ্রষ্ট না হয়। তো এই কাজে তারে বাধা দিয়ে তো কোনো লাভ নাই ভাই। এই কাজে বাধা দিয়া আপনি হয়তো বা আপনার ভিডিওর ভিউ বানাইতে পারেন, ঠিক আছে, কিন্তু যে মানুষগুলা আমার মতো যে মানুষগুলা তাকে ফলো করে, তার ভিডিওগুলা দেখে কিছু শেখার চেষ্টা করে, তারা তো পথভ্রষ্ট হবে, ঠিক আছে। তারা তো এক পর্যায়ে মানে নিজেরে চিন্তা করবে, এইসব ভিডিও তো আর পাবে না। ফাহমিদ আল নাইম স্যার যদি সাপোজ তার ভিডিওগুলো যে ফ্রি যে ভিডিওগুলো দেয় বা যা বোঝানোর চেষ্টা করে এটা যদি বন্ধ করে দেয়, আমার মতো তার রান্না হইলেও 530K ফলোয়ার রয়েছে, তারও বেশি রয়েছে। তো তারা তো তাকে ফলো করে, তারা তো তাকে বিশ্বাস করে। তো তারা তো পথহারা হয়ে যাবে ভাই। এইসব ভিডিও তো বানায় লাভ নাই। উদয় নিজের ভিউ বানানোর জন্য এটার দরকার আছে। আপনি চাইলে পারেন কি, আপনি চাইলে ফাহমিদ আল নাইম স্যারের মতো একজন উদ্যোক্তা হইতে পারেন, যে কিনা আপনার হাত ধরে আরো 100 জন মানুষ উদ্যোক্তা তৈরি হয়, আরো 100 জন মানুষ মোটিভেটেড হয়। এরকম ভিডিও ছাড়েন। ফাও তাকে করে তো আর লাভ নাই। আর স্যারকে আমি একটা কথা বলতে চাই, স্যার আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, বা আমি আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখছি। আপনি আপনার বাস্তব জীবনের যে উদাহরণগুলা দিছেন, আসলে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে খুবই কম ফ্লাশ করে। কিন্তু আপনাকে দেখলাম যে আপনি কিভাবে লাইফে আগাইছেন, আপনার পারিবারিক সব সবকিছু আপনি মোটামুটি বোঝানোর চেষ্টা করছেন, যে আসলে আপনার পরিস্থিতিটা কি ছিল বা বর্তমানে কিভাবে আপনি আগাইছেন, কিভাবে এই পর্যায়ে গেছেন। তো আসলে এই বিষয়গুলো অনেকই ভালো লাগছে আমার কাছে। আর এই রিভিউটা যে মনে করেন আমি ল্যাপটপ বা এইসবের জন্য না, না স্যার, আসলে আপনার সম্বন্ধে বা আপনার কোম্পানি সম্বন্ধে আমি যে কিছু বলতে পারছি, এটাই আমি অনেক প্রাউড ফিল করি নিজেকে। আর আহ, আরেকটা কথা হলো স্যার, এইসব কিছু কিছু মানুষের কথায় কান না দেওয়াটাই ভালো হবে। এরা আসলে অনেকেই আছে, আমরা বাঙালি তো মানে মানুষের ভালো দেখতে পারি না, যে আর একজন ভালো করুক বা উম, আরো 10 জনের উপকার করুক, এরকম লোক খুব কমই আছে যে দেখতে পারে। তো এদের কথায় কান না দিয়ে স্যার আপনি আপনার মতো আগায় যান। আর আমাদের মতো যেন একজন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন এরকম ভাবে তৈরি হয়, সেই চেষ্টা করেন স্যার। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আর আমার কথায় যদি কারো কোনো খারাপ লাগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।